Hello and welcome back to my channel. So, এই ব্লগটা is basically about আমরা ঘুরতে যাচ্ছি। Yes, আবার কারণ এই ট্রিপটা অনেক দিন ধরে প্ল্যান ছিল, বাট পুরীটা একদম প্ল্যান ছিল না, ওটা হট করে যাওয়া হয়েছে। এই ট্রিপটা প্ল্যান ছিল যেই সময় আমাদের এখানে বোট চলছিল সেই সময়, বাট যেহেতু বোটের জন্য অবভিয়াসলি আমরা যেতে পারিনি, সেইটাকে পোস্টপোন করিয়ে আরও পিছনে করা হয়েছে ডেটটাকে। সো ফাইনালি টুডে ইজ দ্য ডে যখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল ফর দ্য ট্রিপ। সো নাও কাজের মধ্যে বলতে গেলে ব্যাগ তো কালকে রাতে গুছিয়েছি, তোমরা অতদিন দেখেই নিয়েছো। একদম লাস্ট মোমেন্টে গোছাই তো, যার জন্য তাড়াহুড়োটা একটু বেশিই লাগে, আগে থাকতে মনে পড়ে না ল্যাদের জন্য। বাজে 4:30 মতন, 4:30 না 4:45 এরকম কিছু বাজে। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে আমাদের ট্রেন শিয়ালদা থেকেই 7:40 ওরকম টাইপের। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি পেরেছো না বুঝতে পেরেছো কি পারোনি জানি না, বাট we'll get to know soon, so stay tuned. A few moments later. So আমরা ফুল রেডি হয়ে গেছি, আর আমি একটা গেট রেডি উইথ মি শুট করছি। এতদিনে তোমরা দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এই দেখে নিতে পারো। তো চলো এখন বেরোনো যাক, প্রচণ্ড লেট হয়ে গেছে। আমরা বাড়ির থেকে নিচে নামতে না নামতেই অটো পেয়ে গেছিলাম, কারণ অটো অলরেডি ডেকে আনা হয়েছিল যাতে দেরি না হয়ে যায়। কারণ আমরা যেই সময় বেরাচ্ছিলাম ভেবেছিলাম যে ট্রেনটা আমরা মিস করবো, না আমরা ফর্চুনেটলি ট্রেনটা একদম ঠিক টাইমে পেয়ে গিয়ে শিয়ালদাতেও ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। আর পৌঁছেই দেখি অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 7:40 যেহেতু ট্রেনটা ছিল। তো ট্রেনে উঠে সেটেল ডাউন হয়ে দেখছিলাম যে ঝালমুড়ি যাচ্ছিলো, তো ঝালমুড়ি এনজয় করতে করতে দেখলাম ট্রেনটাও ঠিক সময় ছেড়ে দিয়েছে, কারণ এই ট্রেনটা খুব একটা লেট করে না কোনোবারই। এবার ট্রেনের ডিটেলসে আসি। তো আমাদের টিকিট কাটা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে বামনহাট অবধি যায়, 7:40 ছাড়ে। আর আমাদের টিকিট কাটা ছিল যেহেতু এসিতে, তো আমাদের প্রাইস পড়েছে 990 পার হেড। ট্রেনে যেহেতু আমরা অনেকজন একসাথে যাচ্ছিলাম, প্রায় 40 জন, তো আমাদের সবাইকে একটু একটু করে বিকালে স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল, যেখানে ছিল খাস্তা কচুরি আর গজা, আর সাথে তো আমার চা মাস্ট একদম। তো আমিও চাটা খেয়ে সব সেটেল হয়ে গেলাম। এখন বাজে 8:37, ট্রেন 7:41 ছেড়েছে, 7:40 ছাড়ার কথা ছিল, বাট তাও ঠিক আছে অনেক টাইম। এখন কাজের মধ্যে কিছু নেই, জাস্ট একটু আগে খাবার খেলাম আর কফি খেলাম, কিছুই বেশি কিছু দেখানোর তো নেই। রাত্রিবেলা যখন ডিনার হবে তখন আরেক চোর দেখানো হবে। আর কোথায় যাচ্ছি তোমরা ট্রেনের নাম দেখে হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। প্ল্যান আছে যে নর্থ বেঙ্গলে যেই অফবিট জায়গাগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করার। প্রতিবার আমরা নর্থ বেঙ্গল তো অনেকবার গেছি, তো প্রতিবার যেই জায়গাগুলো যাই সেইগুলোতে এবারে আর যাব না হয়তো। একটু অফবিট ছোটো ছোটো প্লেসেস এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কি হয়। এত জোরে এসি চালিয়েছে, ঠান্ডা লাগছে। এখন আমি সোয়েটার বের করেছি, চাদর গায়ে দিয়েছি। ডিনারে আমার পুরো ফেভারিট জিনিসগুলো হয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড মিষ্টি। The next day. এখন বাজে 7:10, উঠেছি একটু আগে উঠেছি, মানে মাহিনী সেরমভাবে বলতে গেলে, কারণ ট্রেনে এত তো ঘুম হয় না, এদিক ওদিক করতে করতে তাও বা একটুখানি ঘুম হয়েছে। তো আবার সব বলছে চলে আসছে বলে আবার তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে। রাতে যেমন দেখালাম যে ডিনার করে শুয়ে পড়েছি, তারপর আর কিছুই করিনি, বিছানা করে শুয়ে পড়েছি। যে শুয়েছিলাম হচ্ছে মিডিল পাতে, নিচের পাতে ওখানে শুয়ে আছে বলে আমি ওটাকে নামাতে পারছিলাম বসার জায়গা আমি, যার জন্য আমি আপনি আপার বাড়িতে বাবা যেখানে শুয়েছিল সেখানে বসে আছি আপাতত। একটা করে কেক দিয়ে গেছে খাওয়ার জন্য, সকাল সকাল কেক খাবো না আমি, চা খাওয়ার জন্য মানে মন আলচান করতে পারছি না। প্লাস আমার মনে হয় নেমেই চা পাবো সবাই নামে তারপর। বাট নামার কিছুক্ষণ আগেই চা পেয়ে গেছিলাম, মানে আমাদের সবার ভীষণ মনটা খুশি হয়ে গেছিলো। তো চাটা খেয়ে আমরা নামলাম ফালাকাটা স্টেশনে। আর ওখান থেকে নেমে আমাদের গাড়ি যেহেতু বলা ছিল, তার জন্য লাগেজগুলো তাড়াতাড়ি গাড়িতে তুলে দিয়ে আমাদের রিসোর্টের দিকে যেতে থাকলাম। এখনই সবে পৌঁছলাম, এখন মনে হয় 10:20 বাজে। আমাদের রুম দিয়ে দিয়েছে, আগে রুম ট্যুরটা দিইনি, তারপরে আর রুম দেখানোর মতন আর থাকবে না। রুমটা খুব সুন্দর। দাঁড়াও, এইটা হচ্ছে পুরো রুম, এটা হচ্ছে ট্রিপল বেড দিয়েছে আমাদের, দুটো প্লাগ পয়েন্ট দিয়েছে চার্জের জন্য, টিভি আছে, অ্যান্ড বাথরুমটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। নাও লুক, পুরো টাইলসটা একদম উডেন ফিনিশ টাইপের,
আর এইটা হচ্ছে পুরো বাথরুমটা, অ্যান্ড দেয়ার ইজ দ্য বাথটব অ্যান্ড বেসিন, আর ওখানে আছে ওটা হচ্ছে আয়না। সো দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন। এখন হচ্ছে আমরা আগে চা খাবো, আর চা খেয়ে ব্রেকফাস্ট করে মনে হয় আবার বেরোনো আছে, সাইট সিন আছে, আমাদেরকে রেডি হতে হবে। আর তোমাদেরকে আমি একটুখানি ভিতরটা তো দেখালাম, আমি বাইরেরটা একটুখানি দেখাইছি। এইটা হচ্ছে পুরো বাইরে এরকম সব কটেজ সিস্টেম আছে, আর এটা হচ্ছে পুরো একদম নতুন রিসর্ট তৈরি হচ্ছে সবে। হোটেলটার নাম হচ্ছে রেনবো, ওই জায়গাটা হচ্ছে মানে রিসেপশন, আর এটা হচ্ছে মামিদের রুম, এটা আমাদের রুম, আর ওই পারেও কটা রুম আছে। এখন আমাদের ব্রেকফাস্ট থেকে সব হয়ে গেছে, জাস্ট এখন স্নান করা বাকি। সিজার হয়ে গেছে, মা গেছে, এরপর আমি যাব। স্নান করে নিয়ে ডিসাইড করব যে আমরা আদেও সাইট সিনে যাবো কিনা, কারণ মা আর বাবা বলেছে তো যাবে না। তার কারণ হচ্ছে যেই সাইট সিনে যাওয়া হচ্ছে সেইগুলো আমাদের 2-3 বার করে ঘোরা আছে, মানে কুচবিহার রাজবাড়ি, বানেশ্বর মন্দির, মদনমোহন মন্দির, এগুলো আমাদের অনেকবার করে ঘোরা, যেহেতু আমরা অনেকবারই নর্থ বেঙ্গল আসি। তো এবার যারা যারা দেখেনি তারা তো অবভিয়াসলি যাবে। তো এবার স্নান করে নিয়ে ডিসাইড করবো যে যদি মনে হয় যে যাব তাহলে যাব, না হলে বাড়িতে থাকবো। সো আগে স্নান করে নিই, তারপর ডিসাইড করবো। কথাই বলতে ভুলে গেছি, আমরা কোথায় আছি সেটাই বলতে তোমাদেরকে ভুলে গেছি। আমরা অ্যাকচুয়াল চিলাপাতা ফরেস্টের মধ্যে আছি, যেহেতু আগের বার লাটাগুড়ি ফাটাগুড়ি সব জায়গায় আমরা থেকে নিয়েছি, লাটাগুড়ি মহানাগুড়ি সব জায়গায় সব থেকেছি, যার জন্য ডিসাইড করা হয়েছে যে চিলাপাতাটা আমাদের এখনো আনএক্সপ্লোর্ড আছে, তো চিলাপাতায় থাকা হবে। সো এইটা হচ্ছে চিলাপাতার মধ্যে হোটেল রেনবো। 2 hours later. সো এখন বাজে 2:15, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তখন স্নান টান করে এত টায়ার্ড ছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, তো এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে নিয়ে একেবারে আমরা বেরিয়ে যাবো সাইট সিনে। তো চলো। গরম তো এখানেও আছে, আমরা লাঞ্চ করলাম কিন্তু সব দেখাতে পারিনি, কারণ একটু জায়গা ছোট, তার মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হতো, আরও লোক দাঁড়িয়ে ছিল ওই জন্য। এখন কোথায় যাবো জানি না, জানতে পারলে তারপর বলবো, ভুলভাল ইনফরমেশন দেবো না। ওকে, আমরা এখন কুচবিহার রাজবাড়ি চলে এসেছি, ফাইনালি ডিসাইড করতে পেরেছি। ফার্স্টে কেউ ডিসাইড করতে পারেনি, ভেবেছিল টাইমে হবে না, বাট হয়ে গেছে। তো এখন এসেছি, এটাই হয়তো দেখবো, আর একটা মন্দির আছে সেইটা। চলো, এটা হচ্ছে রাজবাড়ি। আগের বার এসেছিলাম যখন অনেক ক্লিন ছিল এইসব ঘাস ফাস। এই যে পিছনে রাজবাড়ি আমাদের দেখা হয়ে গেছে, আর রাজবাড়িতে ভিতরে তো ফোন বা ভিডিও, ফোন নয় সরি ভিডিও এলাউ নয়, ওর জন্য কিছু দেখতে পারিনি। আমার দেখার ইচ্ছা ছিল, খালি ছবি আমাকে দিয়ে তুলিয়েই গেছে। যদি যদি দেখতিস তাহলে ছবি তুলতে পারতিস না। নোংরা করে দিয়েছে, মানে হয়ে গেছে। 2 hours later. এখন 8:15 বাজে, এখন আমরা সাইট সিন করে সবাই ফিরেছি, আর আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হয়েছে বিকালবেলা, সেটাকে আমি দেখিনি। আমরা সবে হোটেলে ফিরলাম ওই বিকেলে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে। এখন রাত্রিবেলা আর যেতে হবে না ডিনারের জন্য, কারণ আমাদের এইটা অন্য রিসর্ট আর ওইটা অন্য রিসর্ট, যেখানে রান্না বান্না সব কিছু হচ্ছে। যেহেতু এতগুলো লোক সবাই ধরবে না, তাই। ওকে, সো এখন বাজে এক্স্যাক্টলি 11টা, আর আমরা এখন ডিনার করতে যাচ্ছি, কারণ কালকে সকাল 5টার সময় আমাদের সাফারি আছে, জঙ্গল সাফারি। এবার কতজন 5টার সময় উঠে যেতে পারবে সেটা আমি বলতে পারবো না, বাট তাও এখন 11টার সময় ডিনার করে শুরু করা হচ্ছে। আর আজকের ডিনারে ছিল রুটি, ফুলকপির তরকারি অ্যান্ড চিকেন কষা। মেনুটা কারোর পছন্দ হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, বাট সৃজার কিন্তু হেভি মন মতন হয়েছে। তো কালকে রাত থেকে ঘুম নেই, মানে কী করে যে আমি এতক্ষণ জেগে আছি আমি নিজেও বলতে পারবো না। আর আমি দুপুরবেলা না জাস্ট ঘুমানোর চেষ্টা করছি, মনে হচ্ছে যেন কিছুই হয়নি, ঘুম পাচ্ছেই না, কি হচ্ছে শরীরের মধ্যে একটা আজব জিনিস। ঘুমের সময় ঘুম পাচ্ছে না, যখন ঘুম পাওয়ার কথা নয় তখন ঘুমটা একেবারে একাকার হয়ে যাচ্ছে। এখানে সারা জায়গায় খালি ব্যাং গ্যাং 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 করছে। বলে নাকি বৃষ্টি হবে, বলছে যে রাত্রিবেলা নামবে, হয়তো এখনো জানা নেই। নামলে আমি জানি না, কালকে রাতে বলছি
মাথা খারাপ হয়ে গেছে। কালকে সকালে কি করে সাফারি যাব জানি না। ডিনার ফিনার হয়ে গেছে, এখন জাস্ট শর্ট টার্ম ঝাঁপ মারবো জাস্ট বিছানায় ঘুমানোর জন্য। এবার ঘুম হালকা হালকা পাচ্ছে, খেয়েছি যেহেতু। সকালে সাফারি আছে, আগে তো বললামই। যদি যেতে পারি তো অবশ্যই 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 দেখাবো। এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।